আর পড়েন নাই, বুখারী শরীফও পড়েন নাই, মুসলিম শরীফও পড়েন নাই, এখন কিচ্ছু পড়েন নাই। উনার সাথে বাহাস করতে আইছে বড় বড় মৌলবীরা কিতাব কান্দে নিয়ে। এখন উনার সাথে বাহাস, উনি তো কিতাবপত্র পড়েন নাই, বুখারী শরীফ মুসলিম শরীফ এসব কিতাব। বড় বড় প্রশ্ন করে ওনাকে, উনি চোখ বন্ধ করে ডান দিকে ঝুঁকেন, মাথা সোজা করে জবাব দেন, আবার চোখ বন্ধ করে বাম দিকে ঝুঁকেন, মাথা সোজা করে জবাব দেন। এরপরে সবাই জিজ্ঞেস করে যে হুজুর, আপনি এই সমস্ত জটিল জটিল হাদিসের এবং ফিকহের মাসলার জবাব কেমনে দিলেন? আমি তো দেই নেই। বলে কে দিছে? যখন হাদিসের প্রশ্ন করছে চোখ বন্ধ করে দেখি ইমাম বুখারীর রূহে মুকদ্দাস আমার পাশে এসে দাঁড়ায় রয়েছে। উনি বলে দিছে, আমি বলে দিছি। আর যখন ফিকহের মাসলা আসছে চোখ বন্ধ করে দেখি ইমামে আজম আবু হানিফার রূহ আমার পাশে এসে দাঁড়াই গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। ওই সৈয়দ আহমদ শহীদ বেরলভী জিহাদের প্রস্তুতি নিতেন, জিহাদের প্রস্তুতি নিতেন। ও যুবকরা, আল্লাহর দ্বীনের জন্য আজকে আমি বুখারী শরীফ পড়াইতে সময় বলতেছিলাম আমার ছাত্রদেরকে, এই বেটারা, একদল লোক তো ডাকতেছে, কোরআন শরীফে আল্লাহ বলেন একদল লোক ডাকতেছে, কই তোমরা কোথায়? আসো না কেন? আমরা তো মায়ের খাইতেছি, তো তোমাদেরকেও ডাকতেছে। আমি ছাত্রদেরকে বললাম যে সুযোগ পাবি চলে যাবি, ফিলিস্তিনে চলে যাবি, যদি সুযোগ পাস লেবাননে চলে যাবি, ওখানকার অনাথ শিশুরা ডাকতেছে, ওখানকার নারীরা ডাকতেছে, ওখানকার বয়োবৃদ্ধরা ডাকতেছে, চিৎকার দিয়ে ডাকতেছে, রব্বুল আলামিন এর কাছে দোয়া করতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়া আয-যালিমি আহলুহা। আল্লাহ, এই জালেমদের জনপদ থেকে আমাদেরকে তুমি বের করে দাও, মুক্তি দাও। তোমার পক্ষ থেকে একজন মুরব্বী, একজন গার্ডিয়ান, একজন ওলি আমাদের জন্য পাঠাই দাও। ওরা দোয়া করতেছে। এইটা বুখারী শরীফ কিতাবুত তাফসীরে পড়াইতেছিলাম, পড়াইতে গিয়ে বললাম তোদেরকে ডাকতেছি, সুযোগ পাইলে চলে যাবে, সুযোগ পাইলে চলে যাবে। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহি আলাইহি জিহাদের প্রস্তুতি নিতেন। তো ওই বললাম ওই যুবক নবীজির কাছে আসছে। এই যুবকরা, আমি কিন্তু বলতেছিলাম যে যুবকদেরকে কেন বিশেষভাবে বললাম। তো ওই যুবক নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ দেখছেন? তো নবীজি তাকায় দেখলেন, দেখে বললেন কি বলতে চাও? আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই। জোরে বলা গেল না আল্লাহু আকবার। আল্লাহ পাকের সাথে একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা? আমার টকবগে যৌবনটা আমি আমার আল্লাহরে দিব, বিনিময়ে কি পাবো জানতে চাই। শুনেন, বিনিময়ে কি পাবো জানতে চাই। নবীজি বললেন, বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মুস্কি হাসি কত দামি, আল্লাহরটা পরে, নবীজির মুস্কি হাসি কত দামি আগে সেইটা শোনেন, পরে শুনবেন আল্লাহরটা। নবীজির মুস্কি হাসি কত দামি। নবীজি সাহাবীদেরকে নিয়ে বৈশা পড়াইতেছেন, আমিও কিন্তু আপনাদেরকে পড়াইতেছি। নবীজির কাম ছিল পড়ানো, আমাদের কামও পড়ানো। এই তালিম নবীজির দায়িত্ব ছিল। এই দায়িত্ব আল্লাহ পাক উলামা একরামকে দিয়েছেন। আমরা আসি মাদ্রাসায় ঢুকলে 20-25 জন, 30 জন, 40 জন, 50 জন ছাত্র নিয়ে পড়াই। যখন মাহফিলে আসি তখন যে কয়জন সামনে থাকে তাদেরকে পড়াই। পরিসর যত বড় হয় তালিমি মজলিস অত বড় হয়। আপনাদেরকে আমি পড়াইতেছি এখন। নবীজি এই পড়ানোর কামই করতেন। যখন যুদ্ধের ময়দানে যাইতেন পুরো যুদ্ধের ময়দানটা মাদ্রাসা হয়ে যাইত। যখন আরাফার ময়দানে গেছেন পুরো আরাফার ময়দান মাদ্রাসা হয়ে গেছে। যখন মিনায় গেছেন পুরো মিনার ময়দান মাদ্রাসা হয়ে গেছে। নবীজি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার আল্লাহ আমাকে শিক্ষক বানাইয়া পাঠাইছে। আমি যেখানে যাব মাদ্রাসাও আমার সঙ্গে সঙ্গে যাবে। নবীজি পড়াইতেন, তো নবীজি বসে পড়াইতেছিল। হঠাৎ করে বললেন কি, অমক লোক এক মুশরিক, ও আমারে খুব কষ্ট দেয়, ওরে কে সাইজ করতে পারো? এক যুবক দাঁড়াইছিলাম, এক যুবক লাফ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই বলে কি, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে সাইজ করবো। আচ্ছা যাও, আমার একটু অভিনয় করার অনুমতি দেন। শুনেন যুবকরা, শুনো, সবাই তো শুনবেনই, যুবকদেরকে বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। আমাকে একটু অভিনয় করার অনুমতি দেন। আচ্ছা তুই করিস, যা।
তরবারি হাতে নিয়ে দৌড় দিছে, লক্ষ্য করে দৌড় দিছে ওরে ধরার জন্য। ওরে দেখা যায় ওই যে এই পুকুরের শেষ মাথায়, কথার কথা, ও ওর পিছনে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কতটুক দৌড়াইছে, বেশি না, 12 মাইল। এটা কি ঢাকা চিটাগাং রোড? হ্যাঁ, মক্কা শরীফ থেকে, আরে এটা কি ঢাকা চিটাগাং রোড না, মক্কা শরীফ থেকে এখনো চলতে কষ্ট। সেই সময় রাস্তা ছিল এবড়ো খেবড়ো, খুচা খুচা নুড়ি পাথর, এবং চলতে গেলে পায়ের নিচে খুচা লাইগা পা ফুটে হয়ে যাইতো, রক্ত পড়তো। সাহাবীরা যুদ্ধে গেছেন, ওই যুদ্ধে পায়ের নখ উল্টে নখ বের হয়ে গেছে, এরপরে পট্টি বাঁধছেন। বুখারী শরীফে একটা অধ্যায় আছে, বাবু গজওয়াতি জাতির রেকা। উলামা একরাম যারা বুখারী শরীফ পড়ছেন তারা দেখবেন খুইলা, বাবু গজওয়াতি জাতির রেকা। সাহাবীরা পায়ে পট্টি বাঁধে যুদ্ধ করছেন। ইমাম বুখারী অধ্যায় রচনা করছেন পট্টি বান্দার যুদ্ধ, পট্টি বান্দার যুদ্ধ। তো উনি দৌড় দিচ্ছেন, দৌড় দিতে দিতে হঠাৎ করে পথে নামাজের টাইম হয়ে গেছে। মনে মনে করে যে আল্লাহ, নামাজ পড়তে গেলে নবীজির দুশ্মন হাত ছাড়া হয়ে যায়, আর নামাজ না পড়লে তুমি নারাজ হয়ে যাও। তোমারেও নারাজ করতে চাই না, নবীজির দুশ্মনকেও হাত ছাড়া করতে চাই না। এখন নামাজ কেমনে পড়বো? এই আল্লাহ, নবীজির কাছে থাকলে ওনার কাছে ফতোয়া জিজ্ঞেস করতাম, উনি বলে দিতেন। উনি তো ওনার কাছে তো নাই, আমার ফতোয়া আমি দিয়ে নেই, তুমি রাগ করো না, আল্লাহর সাথে কথা কর। কি ফতোয়া দিবি তুই? এলহাম হয়, কি ফতোয়া দিবি? মালিক, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। দ্বীনের হেফাজতের জন্য যদি দুশ্মনরা দ্বীনের উপরে হামলা চালায়, নবীজি নামাজের ইমামত করতেছেন, বলতেছেন কি, তোমরা অর্ধেক আমার পিছনে দাঁড়াও, 1 রাকাত পড়ো, বাকি অর্ধেক দুশ্মনদের মোকাবেলায় অস্ত্র নিয়ে দাঁড়াই থাকো। ওই অর্ধেক দাঁড়াই রয়েছে, এই অর্ধেক 1 রাকাত পড়ে। নবীজি আগে বলে দিয়েছেন, তোরা 1 রাকাত পড়ে চলে যাবি ওখানে, তোমরা আইসা আমার সঙ্গে 1 রাকাত পড়ো। উনরা আইসা 1 রাকাত পড়ছেন, নবীজি সালাম ফিরেছেন, উনরা দাঁড়াইয়া 1 রাকাত পড়ে সালাম ফিরাইয়া ওখানে গেছেন। উনরা আবার আইসা 1 রাকাত পড়ছেন, কে মাঝখানে আপ ডাউন দৌড়ে দৌড়ি, শত্রুর সঙ্গে মারামারি। আল্লাহ কয়ে, সবটা নামাজ, তোদের নামাজের কোনো ক্ষতি হবে না, নামাজের কোনো ক্ষতি হবে না। উনি কয় যে আল্লাহ, আমি দৌড়বো আর নামাজ পড়বো। মনে মনে কয় আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা, চোখ শত্রুর দিকে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, কিরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি। সাহাবীর কানে আওয়াজ আসে, আমার মালিক বলতেছেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। এই দৌড়ে আর নামাজ পড়ে, শত্রুর দিকে চোখ, ইশারা ইঙ্গিতের রুকু আর সিজদা দেয়, দিতে দিতে ওইভাবেই নামাজ পড়ছে। ওর একটা সিজদা যদি মিলে যায়, আল্লাহর কসম, পুরো বাংলাদেশের সব মুসলমানদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, তার এক সিজদা যদি মিলে যায়। তো উনি 12 মাইল দৌড়ে গিয়া ওরে ধরছেন। আগের থেকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু অভিনয় করব। তোর সঙ্গে দেখা হওয়ার পরে আপনারা মনে রাখবেন, যারা ইসলামের দুশ্মন দেখতে মনে হয় খুব মোটা সোটা, খুব বুদ্ধিমান, আসলে কিন্তু বলদ। এটা মনে রাখবেন, আসলে কি বলদ, গাধা। তো উনি আরো মজার এক হাদিস মাথায় আসছে, পরে শুনাবো। তো ইসলামের দুশ্মনরা মৌলিকভাবে কি হয়? গাধা হয়, ওদের মাথায় বুদ্ধি শুদ্ধি কম থাকে। তো উনি ওর কাছাকাছি গিয়া, ও ভাই কেমন আছো? কার বইল না, মুহাম্মাদের জ্বালায় বাঁচলাম না। ওই সাহাবী কয় কি, আমিও খুব বিপদে আছি ওনার কারণে। বলছিল না অভিনয় করব, আমিও খুব বিপদে আছি ওনার কারণে। মনে মনে বলে, আল্লাহ কম বিপদ নি, আগে নামাজ না পড়লেও চলতো, এখন নামাজ পড়া লাগে। আগে কি সুন্দর, যারে মনে চায় তারে নিয়েই এক ঘরে ঢুকে যেতে পারতাম, এখন আর তা পারি না। কথা বুঝে আসে নাই কি বলছি? যারে মনে চায় তারে নিয়েই কোথাও ঢুকে যেতে পারতাম, এখন আর তা পারি না। আগে যা মনে চায় তাই খাবার পারতাম, এখন সব খাইতে পারি না। আমি কি কম বিপদে আসিনি? মনে মনে কয়, আমিও ওনার কারণে বিপদে আছি। ওই মাথা মোটা মনে মনে কয় কি, যাক একজন বন্ধু পাইলাম। এই দুইজন বসে গেছে, বসে গল্প সল্প করতেছে। এখন কেমনে নবীজির ধ্বংস করা যায় ও বলতেছে, দেখা যাক কি করা যায়। হঠাৎ করে
করে কয় কি ভাই, এ তো তরবারিটা এত চকচকা, তো তরবারিটা এত চকচকা, এইটা এ দিয়ে কতজন রে মারলাম, দেখ হাতে দিছে উনি দিকে নাড়তেছেন, নাইড়ে চেড়ে দেখতে দেখতে এক কোপ দিয়ে কল্লা কাটছে। আল্লাহু আকবার। আগামীকাল নাস্তা খেয়ে বললেন আপনারা। আচ্ছা, বলছিলাম মুস্কি হাসির কত দাম। ওই কল্লা কাইটা এরপরে ওই কল্লাটা তরবারির উপরে উঠেছেন, তরবারির আগার উপরে নিয়ে আবার দিছেন দৌড়, 12 মাইল দৌড়ে আসছেন, আবার 12 মাইল দৌড়াইতেছেন, কোনো ক্লান্তি নাই। এই 12 24 মাইল দৌড়ানো শেষ, নবীজির কাছে গেছেন, গিয়া মাথাটা নবীজির কদম মুবারকের কাছে রাখছেন, রাইকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কদ কাতালাল্লাহু আদুওয়াকা, আমি মারি নেই, আল্লাহ মারছেন। এটা মনে রাখবো সবাই যুবকরা, যে আমি করি না, করেন কে? আমাকে দিয়ে যদি কিছু হয় সেটা আমি না, কে করাবেন? আল্লাহ করাবেন। আল্লাহর দিকে নিসবত, যত ভালো কাজ সব করাইতেছেন কে? আল্লাহ। আল্লাহ কয় যে আমি তীর দিয়া মারি, তীরে মারে না আমি মারি। কথা বলেন না কেন? আমি যখন কাউকে লাঠি দিয়ে একটা বাড়ি মারলাম, লাঠিতে মারলো না আমি মারলাম? কে মারলো? যারা মুজাহিদ, যারা আল্লাহর পথের পথিক, তারা যখন মারে, আল্লাহ কয় তোরা আমার লাঠি মারতেছি, আমি আল্লাহ তোদেরকে ব্যবহার করতেছি। উনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ কাতালাল্লাহু আদুওয়া। নবীজি দেখিয়া খুশি হয়ে গেছেন, মুস্কি হাসি দিছেন। তো ওই হাসি দিয়ে বললেন নবীজি, বাবা তুই কি পুরস্কার চাস, চা, তুই কি পুরস্কার চাবি, চা। এই জন্য কেউ যদি খেদমত করে কোনো হুজুররে খুশি করে দেয়, কোন মুরব্বীরে খুশি করে দেয়, ওই মুরব্বীর বলা উচিত, বলো তুমি কি পুরস্কার চাও। এটা সুন্নত। নবীজি বলছেন, বলো তুমি কি পুরস্কার চাও। ও কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কি পুরস্কার দরকার, ওই যে আপনার মুস্কি হাসি। ধরে কোন না আল্লাহু আকবার। বলে আপনার মুখের মুস্কি হাসি, আপনার আনন্দ, এটাই তো আমার সব বড় পাওয়া হয়ে গেছে। নবীজি বললেন, না তুমি কিছু চাও না, আমার কিছু মনে চাইতেছে, তোমারে দিব। নবীজির হাতে ছিল একটা খেজুরের ডাল, কোনো না কোনো একটা লাঠি নবীজি হাতে রাখতেন, মনে রাখবেন। কখনো খুব সুন্দর লাঠি, কখনো খেজুরের ডাল, কখনো অন্য কোনো কিছুর ডাল, কিছু না কিছু একটা নবীজির হাতে থাকতোই, এটা রাখতেন। আর লাঠি বলে দেই, যদি কেউ মনে রাখতে পারবেন রাখেন। লাঠি হলো সুন্নাতুল আম্বিয়া, জিনাতুল আউলিয়া, কুওয়াতুজ যুআফা, জরবাতুল লিল আদা। এখন তরজমা করতেছি। লাঠি নবীদের সুন্নত, ওলিদের সৌন্দর্য। এই সন্দীপের পিসা হুজুর ছিলেন মওলানা ইদ্রিস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, লাঠি হাতে নিলে সুন্দর দেখা যেত। জিনাতুল আউলিয়া, সুন্নাতুল আম্বিয়া, নবীদের সুন্নত। জিনাতুল আউলিয়া, ওলিদের জন্য কি সৌন্দর্য। কুওয়াতুজ যুআফা, বুড়া হয়ে গেলে তার শক্তি, বুড়া হয়ে গেলে তার জন্য কি, দুর্বল বুড়ার জন্য শক্তি। আর জরবাতুল লিল আদা, শত্রুর জন্য এটা মারণাস্ত্র। এই জন্য লাঠির 4 গুণ। কয় গুণ? 4 গুণ। লাঠি সুন্নাতুল আম্বিয়া, বলেন আমার সাথে, জিনাতুল আউলিয়া, কুওয়াতুজ যুআফা, জরবাতুল লিল আদা। আদা মানে শত্রু, শত্রুর জন্য মাইর, শত্রুর জন্য কি মাইর। তো নবীজির হাতের লাঠি। তো ওই সাহাবী বলে, কি ইয়া রাসূলুল্লাহ, দিবারি যখন চান তো ওই খেজুরের ডালটা আমারে দিয়ে দেন। তো নবীজি বললেন, খেজুরের ডাল দিয়ে তুই কি করবি? কয় যে কিয়ামতের দিন কত কোটি কোটি উম্মতি আপনারে ঘিরে ধরবে, ওর ভিড়ের মধ্যে আমারে চিনবেন, যদি না চেনেন আমি এই লাঠিটা নিয়ে যাই, এটারে আমি সালাইয়া সুলাইয়া আমার সন্তানদেরকে দিয়ে দিব, ওদেরকে বলবো মরণের পরে আমার কাফনের কাপড়ের মধ্যে যেন লাঠিটা দিয়ে দেয়। হাসরের ময়দানে যখন আপনি আমার যদি না চেনেন, বলবো আমি সেই লাঠিওয়ালা, আমি সেই লাঠিওয়ালা। তো যুবক না, যুবক সে নবীজির মুস্কি হাসি। নবীজি বললেন, এই আল্লাহর সাথে তুই ব্যবসা করতে চাস, তো আল্লাহ পাককে তুই তোর যৌবন দিবি, বিনিময়ে আল্লাহ তোরে একটা মুস্কি হাসি দিবে। তো নবীজির হাসি যদি এত দামি হয়, আল্লাহর হাসি কত দামি। জোরে কয় না আল্লাহু আকবার।
তো ওই যুবক মনে মনে হাতে ছিল খেজুরের ছড়া, একটা দুইটা খাইতেছেন, তারপর দূর দেরি হয়ে যাইতেছে, আমি আল্লাহর মুস্কি হাসি নিব এই বইলেই শত্রুদের দিকে দৌড় দিচ্ছে। তো নবীজি এইভাবে অপলক নেত্রে তাকাইয়া রয়েছেন, মনে হয় যেন মেঘের মধ্যে চাঁদ ঢুকে যেতেছে। এরপরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধের দুইজনকে এক এক কবরে শোয়ানো হয়েছে, দুইজনকে। তার মধ্যে আলাদা মুসাব ইবনে উমায়ের, ওনার জন্য আলাদা কবর হয়েছে, বিশাল দেহ, ওনার কবরটাও বড়, তো ওনার জন্য আলাদা কবর। কি জন্য? ওনারে যখন কবর দিতে যাবে সাহাবীরা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওনার তো একটা মাত্র চাদর, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়, কি করি? তো নবীজি মনে মনে চিন্তা করতেছেন কি করা যায়। এর মধ্যে ওহী আসে, কিচ্ছু দেওয়ার দরকার নাই, মাথাটা ঢাইকে দাও আর ওর পায়ের উপরে ঘাস দিয়ে দাও, আমি আল্লাহ ওর জন্য জান্নাতের পোশাক তৈরি করে রাখছি, ওর শুধু কম। তো এই মুসাব ইবনে উমায়ের, ওনাকে আলাদা কবরে শোয়ানো হয়েছে, আর সবাইকে দুইজনকে এক এক কবরে শোয়ানো হইতেছে। এর মধ্যে একজন, আল্লাহ তারে কেউ চেনে না, একে সবাই চেনা গেছে, আর চেনে না। মাথার থেকে পা পর্যন্ত তরবারি, তীর, বর্ষার 99টা আঘাত, 99টা আঘাত। শেষ পর্যন্ত তারে চিনছে তার বোন, শাহাদত আঙ্গুল দেখা, এটা আমার ভাই, আমি ওরে চিনছি, আনাস ইবনুন নজর। নাম কি? আনাস ইবনুন নজর। বলার মাকসাদ, বিশেষভাবে যুবকদেরকে ডাক দিলাম যে আজকে হিলফুল ফুজুলের উদ্যোগে এই আয়োজন, আমাদের যুব সমাজ যদি দিনের পথে ঝুঁকে যায়, যেমন সরকারের পতন ঘটছে, ঠিক তেমনি ভাবে এই যুব সমাজ যদি এরকম সিদ্ধান্ত নেয় যে এমন জালেম সরকারের পতন যখন ঘটাইতে পারছি, আমরা আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হয়ে আমরা ওই রকম চিৎকার দিব, বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করে চলবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি? হাত উঁচু করে দেখো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। প্রথম কথা আমার তা হলো কি, যে আপনাদেরকে বিশেষভাবে যুবকদেরকে ডাক কেন দিছিলাম, তার কারণ বললাম। এই একটার কারণ কইতে থাকলে লম্বা করতে করতে আর বাকি কথা বলা যাবে না। দ্বিতীয় কথা বলতেছি, এটা একটা দ্বীনি মজলিস, দ্বীনি মজলিসের আদব রক্ষা করা জরুরি। আদবটা কি? আপনারা সবাই এই আমার দিকে চেয়ে থাকবেন, ডাইনে বামে কেউ চোখ দিবেন না, মোবাইল টোবাইল নিয়ে কেউ নাড়াচাড়া করবেন না। এখন এই জায়গা দিয়ে রেকর্ড করবেন। যারা ক্যামেরা পাইতে রাখছে তাদের কথা ভিন্ন, ওটা তো পাতা হয়ে গেছে, এখন তো আর তাদের এটা ধরার দরকার নাই, ক্যামেরার কাজ করবে। কিন্তু বাদ বাকি যারা, সবাই এদিকে চেয়ে থাকবে, এই জায়গা দিয়ে রেকর্ড করবেন। সুন্নত যদি এসে যায়, হেদায়েত তার পিছে পিছে চলে আসে। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, বলেন না একবার আল্লাহ? বলেন না একবার আল্লাহ বললে আমল নামায় কমপক্ষে 4000 নেকি লেখা হয়ে যায়। सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है, काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। মেরে মোহতারাম ভাইও, দিলের ভিতরে থাকেন আল্লাহ, শরীরের উপরে থাকেন নবীজি। এই জন্য মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, মুখের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, হাঁটার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। এক বুজুর্গ করে গিয়ে একজন বলে, হুজুর আমার একটু নবীজিরে স্বপ্নে দেখতে মনে চায়। আল্লাহু আকবার কয় না রে? আমি দুর্বল দেখি, আমার আগের বক্তা যে তেজি ছিল তখন সবার মধ্যে তেজ ছিল, দেখছেন তো? আমি দুর্বল, সব মরে গেছে। একটু জোরে সোরে বললেন না তো। বলতেছিলাম, কি কইতেছিলাম যেন? হ্যাঁ হ্যাঁ, জাযাকাল্লাহ।
ওরে আমি 100 টাকা দিয়ে দেবানি পরে। হ্যাঁ, ও আমার মনে করাই দিছে 100 টাকা দিয়ে দেব। তো বলতেছিলাম যে নবীজির স্বপ্নে দেখতে মনে চায়। ও আপনারা জানেন আমাদের এক বুজুর্গ ছিলেন, নবীজির স্বপ্নে দেখাইতেন। ওনার নাম সৈয়দ হাসান রসুল নুমা। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি এক কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনা। ওনার নাম সৈয়দ হাসান, নামের ডেজিগনেশন রসুল নুমা। উলামা একরাম তলেব ইলমরা জানে ইসমে ফাইল সামাইর সিগা রসুল নুমা, মানে রসুলকে দেখাইতেন, এই ওনার নামের ডেজিগনেশন। কিন্তু ওই জামানায় আজ থেকে প্রায় 300-350 বছর, 400 বছর আগে কেউ যদি বলতো আমি নবীজির স্বপ্নে দেখতে চাই, উনি বলতেন 2000 রুপি দাও, 2000 রুপি, ইন্ডিয়ার টাকা। তো 2000 রুপি বর্তমান জামানার প্রায় কোটি টাকার কাছাকাছি হবে সেই সময়কার। 2000 রুপি দাও, তো 2000 রুপি দিত, আর উনি তাওয়াজ্জু দিতেন, ও দেখত। তো ওনার বউ কয় কি, কতজনরে দেখাইলেন, আমারও একটু দেখাই দেন। বউ বলছে। তো উনি বললেন সবাই তো 2000 রুপি দেয়, তুমিও দাও। 2000 রুপি দিলে দেখাই, তুমিও 2000 রুপি দাও। আমি কই পাবো, আপনি আমারে দেন, তাহলে দিয়ে দেবেন। কত কথা তো ঠিক, ওনার তো টাকা নেই। তো ঠিক আছে, তোমার টাকা লাগবে না, তুমি এক কাম করো, কি বিয়ের দিন যেমন সাজছিলা আজকে ওরকম সাজো। বুড়ি বয়স হলো 70-75, আর মানে বিয়ের সময় যেমন সাজছিল ওরকম সাজতে কইছে, সাজছে। উনি ওনার সমন্দিরে খবর দিয়েছেন অমুক টাইমে তুমি আইসো। তো আসছে। যখন ভাই আসছে দরজা খুলে দিয়েছেন, দরজা খোলার পরে ভাই ঢুকছে। এখন ওই হুজুর বলতেছেন, দেখছো তোমার বোনের কারবার, এই বুড়া কালে বউ সাজছে। ও বেহুশ হয়ে পড়ে গেছে, শরমে বেহুশ হয়ে পড়ে গেছে। তো উনি বললেন, তুই যা, তোর কাম শেষ। ওরে বিদায় করে দিছে। বিদায় করে দেওয়ার পরে চোখে পানি পুনি ছিটাইয়া হুশে আনছেন। হুশে আনার পরে বললেন, কি রে দেখছিস নি, দেখছো নি? কাহা নবীজিরে দেখছি সব। আল্লাহু আকবার কয় না যদি। এই কাম করলেন কেন? আর কোনো উপায় ছিল না। তার কারণ দেলের উপরে চাপ পড়তে হবে। তো তোমার তো আমি টাকা দিলে তো তোমার দেলে চাপ পড়বে না, এই জন্য এই কায়দায় চাপ ফেলে এলাম। কত মজার মজার কাহিনী আছে না। এক যুবক বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে গেছে। বাসর ঘরে গিয়া আমাদের বুজুর্গদের পাওয়ার কত তাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা এই কথা মনে করো না যে তোমরা খুব শক্তিশালী। হ্যাঁ, এরা কিছু কয় না, যদি ময়দানে নাইমা পড়ে এদের মোকাবেলা করার সামর্থ্য কারণে, সামর্থ্য কারণে। এই বুজুর্গ ওই বিয়ে কইরা মৌলানা বাসর ঘরে গেছে। বউ জিজ্ঞেস করে, তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি মৌলানা। মৌলানা তো একটা ভালো যোগ্যতা। মৌলানা কেন? মৌলানা মৌলানা তো বুঝলাম, হাফেজ হইছনি? না, আমি 30 পারা কোরআন শরীফের হাফেজ। আমার সাথে মিলামেশা করতে হইলে হাফেজ হওয়া লাগবে। দেখছেন নি তামাশা? হাফেজ হওয়া লাগবে। কয় যে এখন বয়স 24-25 হয়ে গেছে, এই বয়সে কেমনে হাফেজ হবো? কয় না, হাফেজ হওয়া ছাড়া মিলামেশা করা যাবে না। ও মনে মনে ভাবছে 2-3 দিন আদর টাদর করলে হয়তো লাইন ক্লিয়ার হবে, ঠিক হবে। কিন্তু না, বউ ডাইটা রয়েছে, হাফেজ হওয়া লাগবে। ওরে বাধ্য হয়ে ওই যুগে এক হাফেজ সাহেব ছিলেন, ওনার নামও হাসান। ওই হাফেজ সাহেবের কাছে গেছে, গিয়ে বলছে, হুজুর এই ব্যাপার, এখন বউ তো কোনো চান্স দেয় না, হাফেজ হওয়া লাগবে। তুই 6 মাস থাক, হাফেজ হয়ে যাবি। হুজুর 6 মাস? আমার তো 6 ঘন্টাও সহ্য হয় না। নতুন বিয়ে করছে, 6 ঘন্টা সহ্য হয়। তখন এই কথা বলছে, উনি জজবায় এসে গেছেন। উনি বললেন কি, আচ্ছা ঠিক আছে, তোর আর কিচ্ছু করা লাগবে না। আগামীকাল ফজরের নামাজ সামনের কাতারে আমার পিছনে একটু ডাইন পাশে দাঁড়াইয়ে পড়বি। আল্লাহু আকবার জোরে কয়েন না আপনার। আর এইগুলো শোনেন শোনেন তো, আমার বরাবর একটু ডাইন দিকে দাঁড়াইয়ে পড়বি। আর এগুলা কোনো গাজাখড়ি কাহিনী না। ওলামায়ে হিন্দ কা শানদার মাঝি কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামা একরাম পড়ে নিয়েন খুইলা। তো উনি আর কি রাত্রে ঘুমায়নি, সারা রাত জায়গা রয়েছে, তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ হুজুরের পিছনে একটু ডাইন দিকে দাঁড়াইয়া পড়ছে। আল্লাহর কি মেহেরবানি,
সালাম ফিরানোর পরে দেখে ডাইন পাশে যতজন ছিল সবাই 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে, আর বাম পাশে যারা ছিল তারা সহি শুদ্ধ করে কোরআনে কারিমের তিলাওয়াত করানেওয়ালা হয়ে গেছে। আমাদের বুজুর্গরা তো এমন পাওয়ারওয়ালা, তো একজন গিয়ে বুজুর্গরে কয়, হুজুর আমার একটু নবীজির স্বপ্নে দেখতে মনে চা। উনি বললেন, স্বপ্নে দেখে কি করবি, বাস্তবে দেখবি নি। জোরে কয় না আল্লাহু আকবার। বাস্তবে দেখবি নি। বাস্তবে আবার কেমনে দেখে? হ্যাঁ আমি তোরে দেখাই দিব। বলে কেমনে? তোর মাথা নবীজির মাথার মতো বানা, তোর মুখ নবীজির মুখের মতো বানা, তুই তোর পোশাকটা নবীজির পোশাকের মতো বানা, পায়জামা পরতে লুঙ্গি পরতে টাকনুর উপরে পরবি, রাস্তা দিয়ে যখন হাঁটবি ডান দিক দিয়ে হাঁটবি, নিচের দিকে তাকাইয়া হাঁটবি, নিচের দিকে নামবি সুবহানাল্লাহ বলবি, উপরের দিকে উঠবি আল্লাহু আকবার বলবি, সমতল ভূমি দিয়ে চলবি লা ইলাহা ইল্লাল্লাহ বলবি। তুই যখন হাঁটতে থাকবি তোর বডির মধ্যে আল্লাহ পাক নবীজিকে ভাসাইয়ে দিবেন। সুন্নত है मेरे पेश नजर कल्ब में अल्लाह, কেন আল্লাহ বলেন না কেন? सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के পাখির চোখ বানাও, আল্লাহকে খুঁজা লাগবে না। আল্লাহ বলেন তুই আমারে খুঁজে কেমনে পাবি? আমি তো ওয়ারাউল ওয়ারা, শব্দটা মনে রাখেন, আমি তো ওয়ারাউল ওয়ারা, বলেন না আল্লাহু আকবার। আমি তো ওয়ারাউল ওয়ারা, ওয়ারাউল ওয়ারা মানে কি বুঝাই? 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সেক্রেটারিয়েট অফিসের উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত, 8 জান্নাতের উপরে হলো ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। আল্লাহু আকবার কয় না? কোরআন শরীফ পড়বেন, ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। ওই যে একজনের মাথা নিচের দিকে, এই যে এটা ঘুমাইতেছে, এ মনে করতেছে হুজুর দেখে না। আমি কিন্তু কাউকে দেখা বাদ দেই না, সবাইরে দেখি। হ্যাঁ সবাইরে দেখি, মনে রাখবেন, এলোমেলো হবেন না কেউ। ইল্লিয়িন এর অনেক 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 উপরে গিয়া, আল্লাহু আকবার, কত কত জানি না, অনেক 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 উপরে গিয়ে একটা মহাসমুদ্র, ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ, ওই আরশের উপরে আল্লাহ পাকের কুরসি। আল্লাহু আকবার কয় না জোরে? ওর উপরে আল্লাহ পাকের কুরসি। একটা জগৎ আছে যেই জগতের নাম লা খালা ওয়ালা মালা। নাম কি? লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এ দেখেন বুঝেন, আমি এখানে বসা চেয়ারে যতটুকুতে বসা অতটুকু ভরা, ডাইনে খালি বায়ে খালি, উপরে খালি নিচে খালি, এরে বলে খালা। যেটুকুতে আমি বসা ওইটুকু ভরা, আপনারা যেটুকুতে বসা ওইটুকু ভরা, প্যান্ডেল পর্যন্ত খালি, প্যান্ডেলের উপরে খালি, খালি ভরা। বলে একটা জগৎ আছে লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না, তারও অনেক উপরে গিয়ে ওয়ারাউল ওয়ারা আমার আল্লাহ। ধরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগির মাকসাদ, একমাত্র মাকসাদ আল্লাহরে পাওয়া। কারে পাওয়া? জোরে কোন না, কারে পাওয়া? যে আল্লাহরে পাইয়ে গেছে আর কিচ্ছু লাগেনি তার, আর কিচ্ছু লাগে না। আল্লাহরে যে পাইয়ে যায় তার আর কিচ্ছু লাগে না। ওরে কাইটা টুকরা টুকরা করে কয় কর, তাতে কিছু আসে যায় না। ওরে খেজুর গাছের কাটার উপরে বসায়, পাশা দিয়ে খেজুরের কাটা একটা একটা করে ঢোকে, আর ওই সময় মুস্কি মুস্কি হাসে আর বলে কোনো সমস্যা নাই, আল্লাহরে পাইয়ে গেছি। পিছন থেকে খঞ্জর মারে,
খঞ্জর বুক দিয়ে বের হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়, রক্ত দুই হাতে নেয়, নিয়ে মুখের মধ্যে ডলে আর হাসি দেয় আর বলে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার খোদার কসম আমি আল্লাহরে পাইয়ে গেছি। জিন্দেগীর মাকসাদ কারে পাওয়া? আল্লাহরে দেখা যায়নি, আওয়াজ শোনা যায়নি, ধরা যায়নি, ছোঁয়া যায়নি, অনুভব করা যায়নি, কিন্তু চাই কারে? জোরে কয় না, কারে চাই? আল্লাহরে চাই। আল্লাহ কয় আমি তোর ডাইনেও আছি, বায়েও আছি, সামনেও আছি, পিছনেও আছি। তোর গর্দানের শাহরগ তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে। তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। ওই আল্লাহরে চায়। আল্লাহ কয়, আল্লাহ আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ চাই তো তোমারে পাবো কেমনে, চাই তো তোমারে পাবো কেমনে? এইটাই বলছি কবিতা দিয়া। কবিতাটা হলো এই আয়াতের তরজমা। কবিতা হলো একটা আয়াতের তরজমা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কয় না আল্লাহু আকবার। কে কে আল্লাহরে চাই? চাই তো আল্লাহকে না? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। মান হাত নামান। যদি আল্লাহরে চাও, ভালোবাসেন, কে কে আল্লাহরে কোন তো আল্লাহরে ভালোবাসেন? ভালোবাসি না? আরে আপনি কি কবেন? আল্লাহ কইতেছেন আমান হাত নামান। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কে কে মুমিন? হাত উঁচা করে দেখাই। মুমিন তো? নামান হাত নামান। আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহ বলতেছি যারা মুমিন তারা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। সাক্ষ্য দিচ্ছেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? বুঝা গেল? সব মুমিন, সব মুমিন আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। কিন্তু আবর্জনা পড়ে রয়েছে, ময়লা পড়ে রয়েছে। এই ময়লার কারণে ভালোবাসাটা ভাসে না। মোবাইলের স্ক্রিনে কি যাইবে লাগছে? ভাইরাস জমছে। ওই ভাইরাস জমার কারণে নম্বর ভাসে না। নইলে নিয়মিত আল্লাহর সাথে মোবাইলে কথা হয়। আল্লাহ পাকের মোবাইল নম্বর কত বলবো? আল্লাহর সাথে মোবাইলে যোগাযোগ করার নম্বর বলবো? মনে রাখবো? বলেন 2444343। ভালো করে কইল না সবাই, মনে করতেছে আমি মজাক করতেছি না। 24443। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত ফরজ 244, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ 3, ঈশার নামাজ 4 রাকাত ফরজ 4, বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব 3। 2444343। এই নম্বর যার নামাজের মতো নামাজ হয়, মালিক ডাক দিলে সে টের পাইয়ে যায়। মালিকের সঙ্গে তার সম্পর্ক হয়। দেখেন কথা কোন দিক থেকে কোন দিক যায়, আমি কি আমার কিচ্ছু করার নাই। কথা কোন দিক থেকে কোন দিক যায়। 2 মাওলানা সফর করতেছিলেন। সফরের সময় নামাজের টাইম হয়েছে, আসরের নামাজের টাইম। আসরের নামাজের টাইম হয়ে গেছে, কিন্তু 2 জনে জামাত হয়, 3 জন হইলে একটু কমপ্লিট হয়। তো মনে মনে বলতেছেন আর একজন মানুষ যদি পাইতাম তাহলে জামাতটা কমপ্লিট হইতো। ডাইনে বামে তাকাইতেছেন, কাউরে পাওয়া যায়নি। এখন ওই দূরে একজন দেখা যায়, মাথায় লাকড়ির বোঝা, জ্বালানি কাঠের বোঝা, লাকড়ির বোঝা। তা ডাক দিছেন, এ মিয়া কি আসরের নামাজ পড়ছনি? না। আইসো তাহলে আমরা 3 জন জামাতের সাথে পড়ি। আমিও তো তাই খুঁজতেছি। জোরে কয় না আল্লাহু আকবার। কাঠুরিয়া, লাকড়ির বোঝা মাথায়, তো আমিও তো তাই খুঁজতেছি। এই আলেম 2 জন মনে মনে বলে, লাকড়ির বোঝা মাথায়, ভিতরে তো মনে হয় মাল আছে, ভিতরে মনে হয় কিছু আছে। আচ্ছা, এখন উনারা বললেন কি
তো লাকড়ির বোঝা তাড়াতাড়ি নামাও, সূর্য তো মেলার নিচে নামে গেছে, একটু তাড়াতাড়ি ওযু না থাকলে ওযু করো। এখন ওই লাকড়িওয়ালা কয় কি হুজুর, মুসলমান আবার বেওযু থাকেনি। আপনাদেরকে একটা রক্ষা কবচ দেই, কেউ যদি ওযু সহ থাকে আর মিসওয়াক তার পকেটে থাকে, সে যেখানে যাক কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না। মিসওয়াক পকেটে থাকবে আর ওযু সহ থাকবে, এ যদি থাকে ইনশাআল্লাহ তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। নবীজির এক এক আমল কি দামি, এবার চিন্তা করেন। তো হুজুর মুসলমান আবার বেওযু থাকেনি। এখন ওই দুই হুজুর মনে মনে কয়, ভিতরে তো মাল আছে রে। তো রাস্তার পাশে একটা মসজিদ, ছোট্ট ঘর, ওখানে ঢুকছেন নামাজ পড়ার জন্য। ইমামতি কে করবে? এখন দুই হুজুর কয় কি, যাও তুমি নামাজ পড়ো। কয় আমি ইমামতি জানি না, আমি ইমামতি জানি না। না জানলেও তোরই পড়াইতে হবে, যা। ধাক্কায় দিয়ে দিছে, সামনে একামত দিয়ে দিছে। এখন এই যে দাঁড়াইছে তো দাঁড়াইছে, আর রুকুতে যায় না। হুজুররা মনে মনে কইতেছে, হায় হায়, সূর্য ডুবে গেলে তো আসরের নামাজই শেষ। এদিকে নামাজের মধ্যে যে কিছু বলবে তাও তো বলা যায় না। হুজুররা খুব টেনশনে আছে। আমি একদিন মালিবাগ মাদ্রাসায় রমজান মাসে আমার উস্তাদ মুফতি গোলাম মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাই, উনি ওই তারাবির নামাজের পরে সেহরির আগে আমারে কইতেন কি, চল নফল নামাজ পড়ি। আমি তো হাফেজ, আমি পড়া শুরু করছি। আমার আগে অভ্যাস ছিল, আওয়াজ যদি উঁচু হয়ে যেত আর নামাইতে পারতাম না, জোরে জোরে পড়তাম। হঠাৎ করে শুনি কি হুজুর বলতেছে, তুই পড়, আমি গেলাম। মানে আমার আওয়াজ উঁচু হয়ে গেছে, এখন ছাত্রদের ঘুম ভেঙে যাবে, দমক দিয়ে উনি চলে গেছেন। উন্ডা তো আর ওই রকম না, উন্ডা পিছনে দাঁড়াই রয়েছে, মনে মনে করতেছে, আল্লাহ, সূর্য যদি ডুবে যায়। তা নামাজের শেষে প্রায় এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে প্রায় ঘন্টা খানিক লাগাইছে। তো সালাম ফিরানোর পরে বললেন, বাবা, আসরের নামাজের শেষ টাইম, তোরে দিলাম ইমামতিতে, তুই তাড়াতাড়ি করবি, তুই এত লম্বা করলি কেন? আমি তো আগেই বলছিলাম যে আমি ইমামতি জানি না, আমারে দিলেন কেন? দিছি তো, একটু টাইমের দিকে লক্ষ্য রাখবি না? কত দেখেন, সূর্য যদি ডুবে থাকে তো নামাজটা তো কাজা করা লাগবে। বাইরে হুজুররে বাইরে দেখে না, সূর্য যেখানে ছিল ওখানে আছে। এখন তো ভক্তি আরো বাইরে গেছে। আইসে বলে যে, বাবা না, সূর্য তো ঠিকই আছে, তো তুই কি করিস, এত লম্বা টাইম লাগে কেন? হুজুর আমি কি করব, আল্লাহ না বলছেন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, কসমতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে অর্থাৎ সূরা ফাতিহাকে আমি আর আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিছি, অর্ধেক আমার, অর্ধেক বান্দার। আল্লাহু আকবার, জোরে কয় না। অর্ধেক আমার, অর্ধেক বান্দার। বান্দা যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ বলবো হামিদানি আব্দি। কারো কথা শুনতে ভালো লাগে, কারোটা শুনতে ভালো লাগে না। কোন কোন ফকির দরওয়াজায় কয়, মাগো আমার একটা টাকা দেন। মনে মনে কয় এই আবর্জনা স্মরণের দরকার, তাড়াতাড়ি টাকা একটা দিয়ে কয় যা। আবার কারো কারো সুর বড় ভালো লাগে, যখন ভালো লাগে তখন মনে মনে কয়, ও আর একটু কোক, আর একটু কোক। গীত গায় কোন কোন ফকির গীত গায়। আমাদের বুজুর্গরা আল্লাহর সামনে হাত উঠাইয়া অনেকে গীত গাইতেন। বাদশাহ জুরমে মারা দরগুজার, মাগুনাগা রে মে তু আমরজেগার। কেউ গীত গাইতেন কাসেম নানুতুবি, এলাহি গরকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি খুদ হস্তি গওয়াহম। ওয়াদা রইল, আবার দেখা হইলে পরে তর্জমা করবো, আজকে তর্জমা না। কেউ গীত গায়, তো ওই গীত ভালো লাগে, দুয়া সহজে কবুল হয় না। আল্লাহ কয়, তোর কথা বড় মজার লাগে, কইতে থাক। তোরটা শুনতে বড় ভালো লাগে, তুই বলতে থাক। অন্যের কথা কি বলবো, আমার নিজের মনে আছে। আগে ওই যে ফেরিতে পার হইতাম আরিচা দৌলত দিয়া,
ফরিদপুর যাইতে আরিচা দৌলত দিয়ে ফেরি, তো ওই ফেরিতে যখন উঠতাম তো কিছু কিছু অন্ধ ও এসে গাওয়া শুরু করতো, যারটা ভালো লাগতো আমি বলতাম যে তুই গাইতে থাক, ও গাইতো, পরে ওরে আমি একটু বেশি করে দিতাম। কারো কারো গাওয়া আমার যেমন ভালো লাগে, আল্লাহর কোন কোন বান্দা যখন তিলাওয়াত করে মাওলার কাছে শুনতে বড় ভালো লাগে। আল্লাহ কয় জবাব দিলে তো আর গাবে না। আমি যখন শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে বলি আমার টুক তো কইলাম, মালিকের টুক তো পাইলাম না। আমি বলতেই থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলতে বলতে এক পর্যায়ে আওয়াজ আসে, শুনতে পাই আমার মালিক বলতেছেন হামিদানি আবদি। তখন আমি সামনের আয়াত পড়ি, এই করতে করতে দেরি হয়ে যায়, পরে জানা যায় ইনি আর কেউ নন, ইনি খাজা উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের পীর। কিন্তু লাকড়ির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, মানুষ যাতে পীর মনে না করে। আর আমাদের সবাই সাইনবোর্ড টাঙ্গায়, ফেস্টুন টাঙ্গায়, হ্যাঁ, পত্র পত্রিকায় বিজ্ঞাপন দেয়, টেলিভিশনে বিজ্ঞাপন দেয়। না না না, তুমি তোমারে ঢাইকে রাখবা, আল্লাহ পাক তোমাকে ই করে দিবে। যাই হোক, অন্যদিকে চলে গেছি, বলতেছিলাম নম্বর তো আছে ফোন করার, ফোন করলে ওখানে আওয়াজ হয়, ওখান থেকে কিন্তু হ্যালো হ্যালো বলা হয়। ওই হ্যালো শুনতে পায় সে, টের পায় সে যার অন্তরটা পরিষ্কার, যার অন্তরটা নির্মল, যার অন্তরের মধ্যে কোনো আবর্জনা নাই। বাজান, এ বাজান, আদবের সাথে বসো, এটা মনে রাখবা, মজলিস আদবে, হ্যাঁ, মনে রাখবে মেরে মোহতারাম ভাইও। সেই জন্য আবার বলতেছি, নম্বর কি 244 কন 343। এই নম্বরে যে ঠিক মতো নামাজ পড়ে, নামাজে দাঁড়াইলে কোথায় সিজদা দেয়? আরে ভালো যায় না, আমাদের সিজদা দেয় না, মাটিতেও সিজদা দেয় না, মোজাইকেও সিজদা দেয় না, টাইলসেও সিজদা দেয় না। বলে সিজদা কোথায় দেয়? মাওলা পাক তার কুদরতি কদম বিছাইয়া দেয়। এজন্য কালা কালা চেহারা, তার মধ্যে কেমন নূর দেখা যায়। ওই নূর কই থেকে আসে? মালিকের নূরানি কদম বিছানো, ওই কদমের কল্পনা করে যে সিজদা দেয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে নূর ভাসাইয়া দেয়। আমি দেখছি